এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি রেখেছি বেবি গাঙ্গুলি স্ট্রিটে আরজি কর কাণ্ডে বৃষ্টি উপেক্ষা করে প্রবল বৃষ্টি মাথায় নিয়ে এসএফআই ডিওয়াইএফআই এর মিছিল। আরজি কর মেডিকেলে হামলা ভাঙচুরের ঘটনায় মীনাক্ষী সহ 7 জনকে তলব করে লালবাজার। তারই প্রতিবাদে একদিকে মিছিল, অন্যদিকে মীনাক্ষী সহ 7 জন লালবাজারের ভেতরে প্রবেশ করেছে। সে ছবিও আপনাদের সামনে রাখবো। ব্যারিকেডের বাইরে বাম জমায়েত, বাম কর্মী সমর্থকরা প্রবল বৃষ্টি মাথায় নিয়ে তারা মিছিল করছেন, প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। দাবি একটাই, বিচার চাই। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখতে পাচ্ছি ব্যারিকেডের বাইরে বাম কর্মী সমর্থকরা জমায়েত করে রয়েছেন প্রবল বৃষ্টি মাথায় নিয়ে। একটু কমলেও দেখা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু মাঝে মধ্যে কিন্তু তার বর্ষণ কিন্তু প্রবল হয়ে উঠছে, এবং সেই ছবিটাই দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে কিন্তু রয়েছে যেখানে পুলিশের ব্যারিকেড রয়েছে, ব্যারিকেডের সঙ্গে সঙ্গে কিন্তু এখনো স্লোগান চলছে, যেখানে যে তরুণ সমর্থকরা ঠিক বেবি গাঙ্গুলি স্ট্রিটে একদম যেখান থেকে শুরু হচ্ছে ঠিক সেইখান থেকে আমরা দেখতে রুমা, পাচ্ছি। তুমি আমাদের সঙ্গে থাকো, আসছি তোমার কাছে আবার। একের পর এক ব্যারিকেড পুলিশ আটকানোর জন্য করে রেখেছে, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। বাম সমর্থক কর্মী সমর্থকদের আটকাতে, কিন্তু আরজি করে 14ই আগস্ট মধ্যরাতে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে সেই মামলায় মীনাক্ষী মুখোপাধ্যায় সহ যে 7 জনকে তলব করা হয়েছিল তারা এই মুহূর্তে লালবাজারে প্রবেশ করেছেন, কিন্তু বাদবাকি কর্মী সমর্থকরা যারা একযোগে প্রতিবাদে সোচ্চার হয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় নেতৃত্বে এসেছিলেন তাদেরকে এই মুহূর্তে পুলিশ আটকে দিয়েছে। বেবি গাঙ্গুলি স্ট্রিটের ব্যারিকেডের বাইরেই তাদের জমায়েত। লালবাজারে বাম প্রতিনিধিরা তাদেরকে কি এই মুহূর্তে লালবাজারের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন? আপডেট দাও উজ্জ্বল। প্রায় 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেল লালবাজারের ভেতরে ঢুকেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, কলিনিকা ঘোষ সহ বাম নেতৃত্ব, ছাত্র যুব আন্দোলনের যারা নেতৃত্ব রয়েছেন তারা, যাদেরকে মূলত নোটিশ পাঠানো হয়েছিল, তারা এই মুহূর্তে লালবাজারের ভেতরে আইনজীবীদের সঙ্গে নিয়ে কথা বলছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। অন্যদিকে এই বৃষ্টির মধ্যেও জমায়েত কিন্তু ক্রমশ বাড়ছে। জমায়েত যারা এসেছিলেন ফরেস্ট থেকে মিছিল করে তারা তো আছেনই, আরো অনেক আশপাশে যারা কর্মী সমর্থক রয়েছেন তারাও কিন্তু লালবাজারের সামনে বউবাজারের ওপরে যে ছাত্র যুব মহিলারা বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, সেই জমায়েতে এসে যোগ দিচ্ছেন। এই মুহূর্তে ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে পায়ের নিচে প্রায় হাঁটুর সমান জল কোথাও কোথাও বউবাজারের ওপরে, মাথার উপরে তুমুল বৃষ্টি। তার সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কর্মীরা কিন্তু অপেক্ষা করছেন, কারণ এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত না নেতৃত্ব তারা ভেতর থেকে বেরোচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে এইভাবে তারা আন্দোলন চালিয়ে যাবেন। পুলিশের ব্যারিকেড ভাঙা হবে কি হবে না তাই নিয়ে যখন তুমুল আলোচনা, তখনই বাম নেতৃত্ব সিদ্ধান্ত নেন যে তারা কোনোভাবে পুলিশের ব্যারিকেড তারা ভাঙবে না, তারা ব্যারিকেডের ঠিক সামনে তারা এখানে এসে অবস্থান বিক্ষোভ করবে। তারা সেই মতন এখানে অবস্থান বিক্ষোভ করছে, এবং 7 জন প্রতিনিধি তারা ভেতরে গেছেন এবং ভেতরে গিয়ে তারা কথা বলছেন, পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। মূলত তাদের যে 3টে দাবি, 1 নম্বর দাবি হচ্ছে যে কেন এইভাবে বারবার তাদেরকে যুক্ত করা হচ্ছে। তাদের প্রথম
যেদিন এই ঘটনাটা ঘটেছিল তারা সেই সময় শ্যামবাজারে ছিলেন এবং তারা হাতে মশালে নিয়ে মিছিল করছিল। কেন এই ভাঙচুরের ঘটনার সঙ্গে তাদের নাম যুক্ত করা হলো? দ্বিতীয় তাদের দাবি যে রাজ্যের বিভিন্ন থানা থেকে তাদের কর্মীদেরকে এইভাবে পুলিশ নোটিশ ধরাচ্ছে, বিনা কারণে তাদেরকে নোটিশ ধরানো হচ্ছে। তারা আজকে পুলিশের লালবাজারের অধ্যক্ষ যারা পুলিশ আধিকর্তা আছেন তাদেরকে স্পষ্টভাবে জানাতে চান যে নোটিশ ধরিয়ে কিন্তু তাদের আন্দোলন বন্ধ করা যাবে না। এবং তৃতীয় তাদের দাবি হ্যাঁ উজ্জ্বল, যে এতদিন হয়ে গেল কেন এখনো পর্যন্ত এই যে খুন এবং ধর্ষণ করে খুন যে অভিযোগ উঠছে তার এখনো কেন শোনা হলো না? সিবিআই বলছে পুলিশ তাদের সাহায্য করছে না, পুলিশ কেন সাহায্য করছেন না? এই প্রশ্ন তারা পুলিশ অধিকর্তারা যারা রয়েছেন তাদের কাছে তুলতে চান। মানে এই তিনটে একদমই উজ্জ্বল, 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে, এখনো লালবাজারে ভেতরে রয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 7 জন বাম প্রতিনিধি, তারা কথা বলছেন।